আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন যেন দাবার খেলা। কে কার সঙ্গে জোট করবে, কে কাকে দূরে রাখবে, সব মিলিয়ে চরম উত্তেজনা। এই খেলায় নতুন একটা নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, এনসিপি। মানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ছাত্রনেতাদের গড়া নতুন রাজনৈতিক দলটা। আর খবর আসছে বিএনপি নাকি এনসিপিকে নিজেদের পাশে নিতে চায়। শুধু তাই না, জামায়াতও নাকি তাদের দিকে হাত বাড়িয়েছে। তাহলে আসল প্রশ্ন হচ্ছে, এনসিপি যাবে কার সঙ্গে? এনসিপির জন্মটাই হয়েছে এক ধরনের আন্দোলনের আবেগ থেকে। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণরা সামনের কাতারে ছিল, তারাই এখন নতুন রাজনৈতিক শক্তি গড়তে চায়, যেখানে তরুণদের নেতৃত্ব থাকবে, পুরনো রাজনীতির মতো নয়। এই কারণেই বিএনপি তাদের দিকে আগ্রহ দেখাচ্ছে, কারণ বিএনপি এখন চায় নতুন প্রজন্মের আবেগ নিজেদের পক্ষে টানতে। একটা নামী গণমাধ্যম জানিয়েছে বিএনপির আর এনসিপির মধ্যে যোগাযোগ চলছে, কিন্তু এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। মানে দুই দলই একে অপরকে পরখ করে দেখছে। তবে এখানেই আসছে রাজনীতির মোড় ঘোরা মুহূর্ত, কারণ জামায়াত এনসিপিকে সঙ্গে চায়। তারা নাকি নির্বাচনে আসন ছাড় দিতেও প্রস্তুত, আর সহায়তার প্রতিশ্রুতিও তারা দিয়েছে। কিন্তু এনসিপির একটাই ভয়, জামায়াতের সঙ্গে যদি তারা যায় তাহলে ডানপন্থী ট্যাগ লেগে যাবে, যা তরুণ ভোটারদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে। কারণ তারা এসেছে গণ আন্দোলনের ব্যানার নিয়ে, যেখানে ধর্মভিত্তিক রাজনীতি থেকে তারা দূরে থাকতে চায়। এদিকে বিএনপির অবস্থা একটু ভিন্ন। তারা এনসিপিকে পাশে চায়, কিন্তু আসন ছাড়তে তেমন আগ্রহী তারা না। আর এখানেই শুরু হয়েছে টানাপোড়েন। এনসিপির নেতাদের মনে প্রশ্ন, বিএনপির সঙ্গে গেলে আসলে তারা মাঠে কতটা জায়গা পাবে? একদমই বাস্তব প্রশ্ন, কারণ নতুন দল হিসেবে তারা চায় নিজেদের আলাদা শক্তি হিসেবে প্রমাণ করতে। তবে দুই দলই এখন যোগাযোগ চলছে, এবং সরকারের দুই ছাত্র উপদেষ্টাও নাকি চান বিএনপি ও এনসিপি একসঙ্গে নির্বাচনে যাক। শোনা যাচ্ছে যদি ঐক্য না হয়, তাহলে ওই উপদেষ্টাদের একজন ঢাকায় বিএনপির প্রতীকে প্রার্থীও হতে পারেন। এখন একটা বিষয় একটু মনোযোগ দেন। গত সোমবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন বিএনপি অন্য দলগুলোকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। আর তিনি বিশেষভাবে বলেন, এর মধ্যে এমন কিছু দলও আছে যারা গত বছরের অভ্যুত্থানের সামনে ছিল। মানে এক কথায় তিনি এনসিপির দিকেই ইঙ্গিত করেছেন। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা যে বিএনপি এবং এনসিপির মধ্যে সমঝোতা নাকি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে দুই দলের নেতারা এখনও খুব কৌশলী। এনসিপি বলছে তারা কারো দলে যোগ দিতে আসেনি, বরং একসঙ্গে কাজের সুযোগ খুঁজছে। আর বিএনপি নেতারা বলছেন এখন সংস্কার বিষয়ক আলোচনা চলছে, নির্বাচনের সময় ঘনালেই তখনই বোঝা যাবে কে কাকে সঙ্গে নেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটা বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এর অংশ হিসেবেই এনসিপির সঙ্গে কথা হচ্ছে, কিন্তু নির্বাচনের সমঝোতা এখনও হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি যদি বিএনপির সঙ্গে যায় তাহলে কি পাবে? একদিকে তাদের তরুণ নেতৃত্ব ও পরিবর্তনের ইমেজ বাড়বে, কিন্তু অন্যদিকে তারা হারাবে স্বাধীনতার বার্তা, যেটা দিয়ে তারা নিজেদের আলাদা করে তুলতে চায়। আর যদি জামায়াতের সঙ্গে যায়, আসন আর সহায়তা মিলতে পারে, কিন্তু ডানপন্থী ইমেজে ক্ষতি হবে তাদের। অন্যদিকে একা গেলে ভোটে প্রভাব কম হবে, তবে ভাবমূর্তি থাকবে স্বাধীন এবং স্বচ্ছ। তাহলে বোঝাই যাচ্ছে সিদ্ধান্তটা একেবারেই কৌশলগত। তাহলে আপনি কি মনে করছেন, এনসিপি কি শেষ পর্যন্ত বিএনপির হাত ধরবে, নাকি জামাতের প্রতিশ্রুতি গ্রহণ করবে, নাকি পুরোপুরি আলাদা থেকে তৃতীয় শক্তি হয়ে উঠবে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আপনার মতে এনসিপির জন্য কোন পথটা সবচেয়ে লাভজনক? কারণ এই সিদ্ধান্তটাই ঠিক করবে বাংলাদেশের আগামী নির্বাচনে তরুণদের রাজনীতি কোন পথে যাবে। ধন্যবাদ সবাইকে।